কিন্তু এই সরকার আমলাতন্ত্রের বেড়াজালে নিজেকে আবদ্ধ রাখবে না। সরকার সরকারের মতো চলবে। আমি দলের প্রতিনিধি, সরকারের নয়। প্রত্যেকের অধিকার আছে সরকারের কাছে কিছু দাবি করার, সরকারের ঘোষিত নীতি সিদ্ধান্তের সমালোচনা করার, স্বতন্ত্র অবস্থায় থেকে নির্দিষ্ট মর্যাদার সীমা রেখে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য কেউ যদি সরকারের দরজায় গিয়ে বসে, সেটা আর যাই হোক শৃঙ্খলা পরায়ণতার বিরুদ্ধে হবে না। আমরা চাই সুষ্ঠুভাবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান চলুক। আজকের শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচনে যারা উদ্যোগ নিয়েছেন, আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেখুন, দীর্ঘদিন ধরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এ রাজ্যে ব্রাত্য ছিলেন, যার কারণে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, যার কারণে ওখানে দাঁড়িয়ে আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারছি। যিনি ভারতীয় সংবিধানের জন্য প্রথম শহীদ হয়েছেন, যিনি সারা ভারতবর্ষকে একই সূত্রে বাঁধবার জন্য নিজের জীবনকে বিপন্ন করে প্রত্যেকের নিষেধ বাধা সত্ত্বেও কাশ্মীরে গিয়েছিলেন, যিনি পাকিস্তানকে ভাগ করবার সামর্থ্য দেখিয়েছিলেন, যার মৃতদেহকে 3 জায়গায় নামানোর চেষ্টা করা হয়েছিল শুধুমাত্র ভিড়কে কন্ট্রোল করবার জন্য। মানুষ সারা রাত জেগে ট্রাম লাইনে পর্যন্ত শুয়েছিলেন। গভীর রাতে যখন বিমানবন্দরে শ্যামাপ্রসাদের মরদেহ পৌঁছেছিল 24 তারিখ রাত্রে, 25 তারিখ তার দাহ কার্য সম্পন্ন হয়। সেই জনপ্লাবন যা রবীন্দ্রনাথ ঠাকুরের পরে দেখা গিয়েছিল কলকাতায়, তা দেখেছিল শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পদ। সেদিন অনেক বরেণ্য ব্যক্তি ছিলেন। পশ্চিমবঙ্গে হিন্দু হোমল্যান্ড তৈরির জন্য, হিন্দু উদ্বাস্তুদের পাশে দাঁড়ানোর জন্য, বা আমাদের সংস্কৃতির ওপরেও যারা নিরন্তর নিরবিচ্ছিন্ন আঘাত নিয়ে আসছিল ব্রিটিশের সহযোগিতায়, তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ কিন্তু তার ত্রিশূল শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে তুলে দিয়েছিলেন। শ্যামাপ্রসাদকে কোনদিন গৈরিক বস্ত্র পরতে হয়নি, রুদ্রাক্ষের মালা পরতে হয়নি। শ্যামাপ্রসাদের মাথায় বিরাট করে কোন ওই গৈরিক সিঁদুরে টিপ লাগাতে হয়নি। তিনি ওপার বাংলার বাসিন্দা ছিলেন না, তিনি সম্পূর্ণ ওপার বাংলার মানুষ। আর সেই যুগে বাঙাল ঘটিত লড়াই একটা সর্বোচ্চ অবস্থায় ছিল। অনেক জেলার জমিদাররা মানব শৃঙ্খল তৈরি পর্যন্ত করে দিয়েছিলেন, যাতে ওপার বাংলার হিন্দু উদ্বাস্তুরা সেই জেলায় না ঢুকতে পারে। এরকমই একটা সময় দাঁড়িয়ে সম্পূর্ণ এই মাটির মানুষ, এই জমির মানুষ নিজের জীবনকে উৎসর্গ করে তাদের পাশে ছিলেন। হিন্দু উদ্বাস্তুদের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেছিলেন। এই ইউনিভার্সিটি কনস্টিটুয়েন্সি থেকে তিনি নির্বাচিত হতেন প্রাদেশিক আইনসভায়। তাই আজও তিনি বাংলা পাঞ্জাবের মানুষের অন্তরের অন্তঃস্থলে বেঁচে আছেন। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। উত্তরপ্রদেশের বেতুল বিজনোরে শ্যামাপ্রসাদ মুখার্জির ফটো যত মানুষের বাড়িতে আছে, পশ্চিমবঙ্গে তা নেই। পাঞ্জাবে শ্যামাপ্রসাদ মুখার্জির যত আবক্ষ মূর্তি আছে, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে তা নেই। স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেখানে দলমত নির্বিশেষে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়েছেন। আজ মৃত্যুর এতদিন পরে 1953 সাল, আর আজকের এসে শ্যামাপ্রসাদ মুখার্জি
অন্তত এই প্রজন্মের কাছে পরিচিত হবার সুযোগ পাচ্ছেন। আমি রাজ্য সরকারকে অভিনন্দন জানাই, কারণ তারা 6 জুলাই তার জন্মদিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে। 125 ফুটের মূর্তি তৈরি হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে। শ্যামাপ্রসাদের পূর্বপুরুষের ভিটে হুগলির জিরাটে, সেখানে শ্যামাপ্রসাদের নামে লাইব্রেরি তৈরি হচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যে সেই জমি অধিগ্রহণ করেছে। শ্যামাপ্রসাদের কে শ্রদ্ধা জানাতে 20 জুন প্রধানমন্ত্রী এসেছিলেন তারকেশ্বরে, যেখানে প্রস্তাব। কিন্তু এই সরকার আমলাতন্ত্রের বেড়াজালে নিজেকে আবদ্ধ রাখবে না। সরকার সরকারের মতো চলবে। আমি দলের প্রতিনিধি, সরকারের নয়। প্রত্যেকের অধিকার আছে সরকারের কাছে কিছু দাবি করার, সরকারের ঘোষিত নীতি সিদ্ধান্তের সমালোচনা করার, স্বতন্ত্র অবস্থায় থেকে নির্দিষ্ট মর্যাদার সীমা রেখে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য কেউ যদি সরকারের দরজায় গিয়ে বসে, সেটা আর যাই হোক শৃঙ্খলা পরায়ণতার বিরুদ্ধে হবে না। আমরা চাই সুষ্ঠুভাবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান চলুক। আজকের শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচনে যারা উদ্যোগ নিয়েছেন, আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেখুন, দীর্ঘদিন ধরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এ রাজ্যে ব্রাত্য ছিলেন, যার কারণে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, যার কারণে ওখানে দাঁড়িয়ে আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারছি। যিনি ভারতীয় সংবিধানের জন্য প্রথম শহীদ হয়েছেন, যিনি সারা ভারতবর্ষকে একই সূত্রে বাঁধবার জন্য নিজের জীবনকে বিপন্ন করে প্রত্যেকের নিষেধ বাধা সত্ত্বেও কাশ্মীরে গিয়েছিলেন, যিনি পাকিস্তানকে ভাগ করবার সামর্থ্য দেখিয়েছিলেন, যার মৃতদেহকে 3 জায়গায় নামানোর চেষ্টা করা হয়েছিল শুধুমাত্র ভিড়কে কন্ট্রোল করবার জন্য। মানুষ সারা রাত জেগে ট্রাম লাইনে পর্যন্ত শুয়েছিলেন।